মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা উঠে কাঁদে আল্লাহ তাআলার কাছে, ওগো মাওলায়ে কারীম, এরা তো বোঝে না আপনি তো আমাকে সন্তান দান করেছেন, আমি এমন একজন সতী নারী, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই আদবদি, আমাকে কিভাবে অপবাদ দেয় আপনি একটু শোনেন না গো মাওলায়ে কারীম। যদি এই অপবাদ থেকে আমাকে না বাঁচাতে পারেন, এই অপবাদ থেকে যদি আমাকে নিষ্কৃতি না দিতে পারেন, তাহলে দুনিয়ার থেকে আপনি আমাকে নিয়ে যান। আর যদি দুনিয়ায় আমাকে বাঁচায়া রাখেন, ওগো মাওলায়ে কারীম, এই অপবাদ থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ও মারিয়াম, টেনশন করার কোনো কারণ নাই, কোনো টেনশন করবা না, কোনো তাহজান করবা না। দেখবা তোমার সন্তান হওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে নিষ্পাপ এবং নিরপরাধ বানায়া দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিছুদিন পরে দেখা গেল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পর লোকেরা আরো খেপে গেল, মারিয়ামের বাড়ির দিকে ঘেরাও করে ফেলে মারিয়ামকে মারবে বাপ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা ছেলে, 2-3 দিনের বয়সের বাচ্চা। লোকদেরকে বলে, ও লোকেরা, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা অপবাদ দিও না। যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই ঈসার কাছে তোমরা জিজ্ঞেস করো, বলো সে কার সন্তান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলার আদেশে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুখের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও লোকেরা, তোমরা জানো না আমি আল্লাহ তাআলার বান্দা, আমার মাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আল্লাহ তাআলার বান্দা, আনা আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আমার উপর কিতাব নাজিল হয়েছে, আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছে। তোমরা আমাকে অপবাদ দিও না, আমার মাকে অপবাদ দিও না, আমি যার সন্তান নই। আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করার জন্য, তার শক্তি জাহির করার জন্য, তার শক্তি উম্মতের উপর জাহির করার জন্য, প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ছিল দ্বিতীয় নাম্বার শিশু, যাকে আল্লাহ তাআলা জাহির করছিলেন নিজের শক্তি এবং নিজের বরত্ব প্রকাশ করার জন্য। তৃতীয় আরেকটা শিশুর কথাই বলে আমি শেষ করে দিচ্ছি। তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য, জুলাইখার বোনের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য দুলনায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তি জাহির করার জন্য কথা বলেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ঘটনা আপনারা কিছুদিন আগেই শুনেছেন, আবারও বলছি। জুলাইখা যখন তার স্বামীর কাছে বিচার দিল, এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দর্শন করার জন্য, আমার সাথে ব্যভিচার করার জন্য, আমার সাথে জিনা করার জন্য আমাকে ধরেছিল, এজন্য তুমি তাকে জেলখানায় দাও। আল্লাহ তাআলা ইউসুফের মধ্যে এমন নূর, এমন ইলহাম, এমন ওহী নাযিল করে দিল, ও ইউসুফ, তুমি এই জুলাইখার স্বামীকে বলো আমি অপরাধ না, আপনার স্ত্রী অপরাধ। কিভাবে বুঝবা? তোমার পাশে জুলাইখার বোনের যে সন্তান আছে, ওই সন্তানের দিকে ইশারা করে বলো, দেখবা দোলনার শিশু জুলাইখার বোনের সন্তান তোমার নামে সাক্ষ্য দিতে বাধ্য থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে। বাচ্চা ছেলেটা কি বলল? বলল, ও লোকেরা, তোমরা শোনো, জুলাইখা যে অপবাদ দিচ্ছে, এই অপবাদ নিছক মিথ্যা, এটা সত্য নয়। যদি পিছনের দিক থেকে জামা ছিঁড়া থাকে, মনে করবেন ইউসুফ দোষী নয়, জুলাইখা দোষী। আর যদি সামনের দিক থেকে জামা ছিঁড়া থাকে, তাহলে মনে করবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী, জুলাইখা দোষী নয়। দেখা গেল আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বাচ্চা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা নিরপরাধ এবং দোষ